কোরবানির ঈদ মানেই পশুর হাট আর কেনাকাটার ধুম। আর এই সময় সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় নগদ টাকার। কিন্তু এবার ঈদের আনন্দে উৎকণ্ঠা জাগিয়েছে ব্যাংকের এটিএম বুথগুলো। টানা 7 দিনের সরকারি ছুটির প্রথম দিকে অনেক ব্যাংকের এটিএম বুথে মিলছে না প্রয়োজনীয় অর্থ। কোনো ব্যাংকের 2-1টি এটিএম বুথ অকার্যকর। এছাড়া ভিন্ন ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন সীমিত করে দেওয়ার কারণেও বিপাকে পড়েছেন গ্রাহকেরা। কাটাবনে আসছিলাম একুরিয়ামের কিছু মাল সাবানা নিতে। আমাদের ওখানে নারায়ণগঞ্জে তেমন বেশি পাওয়া যায় না, এই জন্য এখানে আসছিলাম। এবং সাথে তো এত দূরে থেকে টাকা নিয়ে আসা সম্ভব না। এখন এখানে 2টা ব্যাংকে আমরা গেছিলাম, যাওয়ার পরে চেক করলাম। চেক করার পরে এখন দেখতেছি যে ওনারা বলতেছে যে এখানে নাই। আমাদের একটা ভোগান্তি হয়েছে। এখন বুথের মধ্যে নেটই নাই, নেট অফ, টাকা দিচ্ছে না ওরা। প্লাস এটিএম বুথ খোলা, সিকিউরিটি গার্ড আছে, কিন্তু টাকা পাচ্ছি না। নেটওয়ার্ক ইস্যু দেখা দিচ্ছে। এরপরে বুথে বুথে গেলে টাকা পাচ্ছি না আমরা। এরপরে আপনার এখন দেখা যেত যে আগে আমি 2500 অথবা 3500 টাকা তুলতে পারতাম। আমি এটা কিন্তু নিয়মিত গ্রাহক, কিন্তু এখন তোলা যাচ্ছে না। এখন ওনারা হয় দেখা যায় যে 5-10 হাজার টাকা অথবা এরকম টাকা তুলতে হচ্ছে, আমার হাজারে তুলতে হচ্ছে। গ্রাহকের এসব সমস্যা নিয়ে এটিএম বুথে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে তারা কেউ কথা বলতে চাননি। তবে কর্মরত নিরাপত্তা কর্মীরা জানান, গত বছরের তুলনায় এবার এটিএম বুথে টাকার সংকট তুলনামূলক কম। একটু লিমিট করে দেওয়া হয়েছে, যে আগে দিতে হলো আপনার ওই 50,000 করে, এখন একটু লিমিটটা কমায় 10,000 করে দিচ্ছে আর কি আদার্স ব্যাংকে। এটা শুধু ঈদকালীন সময়ের জন্য, আবার ঈদের ছুটি মুটি শেষ হলে পারা ব্যাংক খুললে পারে তখন ঠিক হবে। আদার্স ব্যাংকে কার্ড যারা আছে এরা মনে করেন আগে নিত 5 বার, এখন একটু কষ্ট করে 10 বার নিতে হয়। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মোবাইলে জানান, ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের ছুটিতে ঠিক কতটা টাকা লাগবে সে বিষয়ে সঠিক হিসাব করতে পারেনি ব্যাংকগুলো, যার কারণে এই সংকট। ব্যাংকগুলোর ক্যালকুলেশনে ভুল ছিল। তারা ধরে নিয়েছে যে বিপুল পরিমাণ মানুষ ঢাকা থেকে বাইরে চলে যাবে, যে মানুষগুলো ঢাকায় রয়ে যাবে তাদের জন্য যে পরিমাণ নোট এটিএম বুথে রাখা দরকার সেই ক্যালকুলেশনটা পর্যাপ্ত ছিল না, যার ফলে রিফিল পর্যাপ্ত নোট দ্বারা করেনি। তারা যদি বাংলাদেশ ব্যাংকের কাছে ওরকম চাইতো, বাংলাদেশ ব্যাংক তাদেরকে ঠিকই নোট সরবরাহ করতো, কারণ 1,500 টাকা নোটে কোনো ঘাটতি বাংলাদেশ ব্যাংকে নেই। তারা যখন পরবর্তীতে আমাদের কাছে এটিএম বুথ খোলার জন্য আবার আবেদন করবে, স্বাভাবিকভাবে সেই অনুমোদন দেওয়ার আগে আমরা একাধিকবার তাদের পাস ট্র্যাক রেকর্ডটা চিন্তা করব, যে বিভিন্ন ছুটির দীর্ঘমেয়াদী ছুটির সময় তারা জনগণকে পর্যাপ্ত সেবা দিয়েছে নাকি জনগণ ভোগান্তির শিকার হয়েছে। আগামীতে এই ধরনের সংকট এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।